হঠাৎ করেই শাওনের বাসায় যাওয়া। যেতে যেতে শাওন বলল তার ধুনট এলাকায় নাকি বিখ্যাত বুট মাখা আছে, তাই খেতে গেলাম। এই সেই মামা যার হাতের বুট মাখা কিনা জাদু আছে। এটি ধুনট মোড়ে, শেরপুর, বগুড়াতে অবস্থিত। এদিকে আসলে আপনিও ট্রাই করতে পারেন। বুট মাখা খেয়ে আমরা ধুনটের দিকে রওনা দিলাম, তাদের বাসার দিকে। তাদের বাজারে চা খেতে খেতে আজমলকে ফোন দেওয়া, সে সিরাজগঞ্জ থেকে বগুড়া যাওয়ার পথে, তাকে আমরা শাওনদের বাসায় আসতে বলি। এতে নতুন মাত্রা যোগ হয়। সোনামুখী বাণিজ্য মেলা বেড়াতে আসলাম। বেড়াতে এসে সচরাচর অন্যান্য মেলার মতো এখানে আমরা সব কিছুই দেখলাম। খেলনা, সেই সাথে বিভিন্ন ভাজাপুরির খাবার এবং নাগরদোলা সহ বিভিন্ন ধরনের রাইড। আমরা কিছু মজা করলাম, তারপরে মিষ্টি খেতে গেলাম। মিষ্টি খাওয়া দাওয়া করে আমরা মেলা ঘুরে চলে আসলাম। এই দোকানের রুটি, বট ভাজি ও পায়া খুব বিখ্যাত, তাই এগুলো নিয়ে আমরা পরিবেশন করলাম। দোকানটা নর্মাল হলেও দোকানের খাবারের মান খুবই ভালো। একদম ভোর রাতে আমরা ৬-৭ কিলোমিটার রওনা দিয়ে পৌঁছে গেলাম যমুনার চরে। এখানে প্রাকৃতিক দৃশ্য এবং সূর্যোদয় দেখার জন্য আমরা এত দূর থেকে রওনা দিয়ে চলে আসলাম। সেই সাথে প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা এতটাই অবাক হলাম এবং ভালো লাগলো, যা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই সাথে আমরা আনন্দ করতে করতে বিভিন্ন ছবি নিলাম এবং ব্যায়াম করলাম। সেই সাথে আড্ডা ফান দিয়ে ঘুরে চলে আসলাম। সৌন্দর্যে ভরা মন পরিবেশে সকালে আসলে মনটা ভরে যায়। প্রাকৃতিক সৌন্দর্যে মন নেচে ওঠে। নদীর সাথে মানুষের একটা গভীর মিতালি রয়েছে। অনেকে নদীকে জীবনের সাথে তুলনা করেছে, কারণ মানব জীবনের মতো এটিও গতিশীল। যমুনার তীরে গড়ে উঠেছে ছোট ছোট মাছের বাজার। একদম তাজা এবং ফ্রেশ মাছ আপনি চাইলে এখান থেকে খরিদ করে নিতে পারবেন। এখানে দামে কম, মানে ভালো। আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে আজমলের মনে পড়লো তার রুমমেট রাহেনের কথা। তার বাসা এখানেই, তাই তাকে নক দেওয়া হলো। সে বাইক নিয়ে আমাদের রিসিভ করে ঘুরে ঘুরে বেড়ানো হলো। ঘোরা শেষে রাহেন তাদের বাসায় নিয়ে গেল। আমরা তো মোটেই প্রস্তুত ছিলাম না বাসায় যাওয়ার জন্য। তার আবদারে আমরা বাসায় যাই। হঠাৎ করে আমরা সিরাজগঞ্জে গিয়ে এত আনন্দ পাবো তা ভেবে পাইনি। এই স্মৃতি ভোলার নয়।